হাইপোথেটিক্যাল কন্ডিশনের আমরা কোনো উত্তর দিই না, মানে চাইলে পরে কি নেবে? হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে না বলছেন না, হাইপোথেটিক্যাল কোশ্চেন। রাজনৈতিক ভবিষ্যৎ কি? আপনি একজন রাজনৈতিক, আমি জ্যোতিষী নয়, আমি ভবিষ্যৎ নিয়ে বলতে পারবো। উনি জ্যোতিষী দেখান, উনি বলতে পার্থবাবু আজকে বলেছেন শুধু আপনাদের অনেক চ্যানেলে অধঃপতন হয়েছে। এইভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বঞ্চিত করে উনার বান্ধবীর ঘর থেকে 51 কোটি টাকা উদ্ধার হওয়া, 3 বছর 2 মাস জেল খাটা একটা লোককে যেভাবে পাবলিসিটি দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে যে পশ্চিমবাংলার এই চ্যানেলগুলোর এত অধঃপতন। বিভিন্ন জায়গায় ভারতে ছড়িয়ে রয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল এবং বাংলাদেশের এই ভূমিকা, এটাকে কিভাবে দেখছেন? সেন্ট্রাল এজেন্সি বলছে এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে প্রবেশ করানো হয়েছিল নাশকতার জন্য। 5ই আগস্ট 2024 বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে, সেই সরকার পাকিস্তানের দোসর, রাজাকারের দোসর। পাকিস্তানের যে এজেন্ডা ছিল দীর্ঘদিন ধরে, সেই একই এজেন্ডার শরিক হয়েছে বর্তমান বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে, সেই সমস্ত যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ, আনসারুল বাংলা থেকে শুরু করে সব গ্রুপ। তাই এটা পাকিস্তান বাংলাদেশের সরকারের মদতে, তাদের সক্রিয় সহযোগিতায় এই জিহাদি জঙ্গি গ্রুপ, হিজবুল হতে পারে, ISIS হতে পারে, বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে, এই টেরারিস্ট গ্রুপ এটা করেছে। ইতিমধ্যে তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে। আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি, তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন, আতঙ্কিত। বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠনগুলি যে প্রচেষ্টা নিচ্ছেন, সেই প্রচেষ্টার খানিকটা অংশ ফরিদাবাদ, কাশ্মীর হয়ে দিল্লি পর্যন্ত সামনে এসেছে। তাই পশ্চিমবাংলার মানুষকে সচেতন, সতর্ক হতে হবে এবং কিছু ইনপুট পেলেই কেন্দ্রীয় এজেন্সিকে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিতে হবে। এই কারণেই ভারত সরকার এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি BSF এর এলাকা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছেন, যা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। এই কারণেই ভারত সরকার অ্যাডভাইসারি দিয়ে বর্ডারের 50 কিলোমিটারের মধ্যে ধর্মীয় যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে, ধর্মীয় স্থানগুলি রয়েছে, সেইগুলো কোনো কারণে এইসব কাজে ব্যবহার হচ্ছে কিনা সে ব্যাপারেও সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন গুজরাট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এইসব রাজ্য সরকার বিজেপির হতে পারে, নন বিজেপির হতে পারে, সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সহযোগিতা করেননি এবং বর্ডার এলাকায় প্রতি মাসে যে সমন্বয় মিটিং হওয়ার কথা, রাজ্য পুলিশ, রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, BSF, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আদার যে অর্গানাইজেশন গুলো রয়েছে, তাদের যে কোঅর্ডিনেশন মিটিং হয় জেলা শাসকদের উপস্থিতিতে, পশ্চিমবঙ্গে গত 6 বছর এই ধরনের মিটিং 9টি বর্ডার জেলাতে হয়নি। তার ঘোষিত অবস্থান BSF এর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, NIA কে বিজেপির শাখা সংগঠন বলে দাগিয়ে দেওয়া। সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত, চিন্তিত এবং সন্ত্রস্ত অবস্থায় আছে জম্মু কাশ্মীর হয়ে, ফরিদাবাদ হয়ে দিল্লির ঘটনাতে। আর আমি ধন্যবাদ দেব ভারত সরকারকে এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে। এই যে মডিউল বা এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, এইটা এই 10 তারিখের ঘটনা নয়। 5 এবং 6 সেপ্টেম্বর থেকে লাগাতার ভারতবর্ষের সরকার এজেন্সি কাজ করছিল বলে আরো বড় কোন ইনসিডেন্ট থেকে দেশ বেঁচে গেছে। তাই পাকিস্তান বা অন্য আমাদের ঘোষিত শত্রু দেশকে জব্দ করার সাথে সাথে যারা পাকিস্তানের জল বন্ধ কেন
নরেন্দ্র মোদী জবাব দাও। সেই টুকরে টুকরে গ্যাংদের বিরুদ্ধেও কঠিন কঠোর ব্যবস্থা দেশের অভ্যন্তরে নেওয়া দরকার।